মালিক যারে ভালোবাসে তার কিছু শাস্তি দেয় এই জগতের জন্য। আমি যত কষ্টই করতেছি আমার মালিকের কাছে আমি হাজার শুকরিয়া, আল্লাহ তুমি আমার এই জগতে যতই কষ্ট দেন কিন্তু ওই পরপারে যায় যেন আমার কোনো কষ্ট না হয়। जख्म पे जख्म खा के जी, अपने लहू के घूट पी आह न कर, लबों को सी इश्क है दिल नहीं लगी। যখন ইশক হয়ে যায় আহ আর বের হয় না, তখন আল্লাহর বান্দারা আল্লাহর উপরে এতটা তাওয়াক্কুল করে, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকে। এখন আমরা ধৈর্য তো ধরেছি, ভুলে গিয়েছি আল্লাহ তওফানা সোজা সাপটা বলছে, আরে তুই ধৈর্য ধরিস নাই, আমি আল্লাহ তোর সাথে আছি। সুবহানাল্লাহ। সেই সমস্ত সাহাবাদের আমরা নিজেরা ভুলে গিয়েছি। আবু যার গিফারি ডাকাত সর্দার ছিলেন, গাফার নামে শহরের ডাকাত ছিলেন, যেনাকে আমার নবী বলতেন, যেমন মুসা আলাইহিস সালামের জামানার দরবেশ বলতেন যে খিজির আলাইহিস সালাম, বলে আমার জামানার দরবেশ হলো আবু যার গিফারি। সুবহানাল্লাহ। তিনি ডাকাত সর্দার ছিলেন। ভয়ে মক্কা মদিনার মা বাবারা, আরবের মা বাবারা, মারা বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো, ঘুমায় যাও নাহলে আবু যার আসতেছে, এভাবে ভয় পেত বাচ্চারা। এখন নাম শুনলে আমরা কেউ ভয় তো পাই না, ভালোবাসা আসে, কারণ দরবেশ হয়ে গিয়েছিলেন। যেমন ভাবে ডাকাত থেকে নিজামুদ্দিন আউলিয়া হয়ে গিয়েছেন। আমিও খুঁজতে লাগলাম যে নবীজির কোনো নিজামুদ্দিন আউলিয়া আছে যে অনেক পাষাণ্ড থেকে দেখা গিয়েছে এরকম হেদায়েত পেয়েছেন। দেখা গেল আবু যার গিফারির পরে আমার চোখের পানি চলে এসেছে। নাম নিলে ভয় পেত। ওনার ভাই আনিস একদিন পাঠালেন যে যাও তো, দেখে শুনেছি মক্কা মদিনা নাকি কে একজন এসেছে আল্লাহর একাত্মবাদের কথা নিয়ে, একটু খোঁজ নিয়ে আসো। গেল। আবু জাহেল উতবা সাহেবা যখন শুনেছে দয়াল নবীর নাম, তখন ওই হযরত আনিস পরবর্তীতে তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেন। তেনাকে মারতে যাবে, বলে শুনো আমাকে মারার আগে আমি আবু যার গিফারির ভাই। সবাই দেখা গিয়েছে সরে গিয়েছে, বলে আবু যারের ভাই, আল্লাহ আল্লাহ, আপনি 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 আমাদেরকে ক্ষমা করবেন, না বুঝে আঘাত করতে গিয়েছি, আপনি তেনার কাছে কেন আসছেন, তিনি তো ম্যাজিশিয়ান, নাউজুবিল্লাহ। আমার নবীর নামে উল্টাপাল্টা কথা বলতে লাগলো। বলে ভাই আমরা শুনতে লাগলাম বড় বড় বিজনেসম্যান শিক্ষিত, তাদেরকে আবুল হেকাম বলা হতো, আবু লাহাব বলা হতো, বলে শিক্ষিত বিজনেসম্যানরা আমার নবীর সম্পর্কে উল্টাপাল্টা বলছে। সবার কথা শুনতে লাগলাম, যেতে লাগলাম, শুনতে লাগলাম। যখন নবীর কদমে পৌঁছাইছি, বলে ভাই এত নুরানি চেহারা, ওনার চেহারা মোবারক দেখে মনে হইতাছে এই নেই সবচেয়ে বড় সাচ্চা, বাকি যতগুলি আছে সব মিথ্যুক। সুবহানাল্লাহ। বলে এই চেহারা মোবারক কখনো মিথ্যা হতে পারে না। আমার নবী চেহারা মোবারকের কথা বলেছেন। তখন দেখা গিয়েছে একটা পর্যায়ে আবু যার গিফারি বলে ভাই তুমি থাকো, আমি গেলাম। তিনি গিয়েছেন মক্কা নগরীতে, গিয়েছেন আবু যার গিফারি, যার নামে মক্কাবাসীরা ভয়ে থরথর করে কাঁপত। তিনি ওই জায়গায় গিয়ে দেখা গিয়েছে যে মার খেয়েছেন। আবু যার গিফারিকে মারতে লাগলেন। উনি নাম হাইড করেছেন। প্রথম নিজের নাম কেটেছেন, নিজের নাম বলে না, বলে আমি আল্লাহর বান্দা, আল্লাহর থেকে এসেছে, আল্লাহর কাছে যাব। জিজ্ঞেস করছে যে আপনার পরিচয় কি, কার কাছে এসেছেন? তো যখন আরবের মক্কার কুরাইশরা, কাফেররা জানতে পেরেছেন নবীর কাছে এসেছে, তেনাকে মেরেছেন, তেনাকে অত্যাচার করেছেন। ভাইয়ের আমার, বাবার আমার, তিনি মার খেয়েছেন, একের পর এক জখম খেয়েছেন, রক্ত পড়ছে। তখনও বলেছেন আল্লাহ তোমার হাবিবের জন্য রক্তগুলি ঝরাচ্ছি, পিছনের গুনাহগুলি কি মাফ করা যায়? সুবহানাল্লাহ। পিছনের গুনাহগুলি কি মাফ করা যায়? যার নাম শুনলে মক্কা মদিনার কাফেররা থরথর করে কাঁপতো, তিনি মার খাচ্ছেন, নাম বলে না যে আমি আবু যার গিফারি, নাম বলে না। তিনি যখন মার খাচ্ছেন, জख्म पे जख्म खा के जी, अपने लहू के घूट पी आह न कर, लबों को सी इश्क है दिल नहीं लगी। যখন ইশক হয়ে যায় আহ আর বের হয় না, তখন আল্লাহর বান্দারা আল্লাহর উপরে এতটা তাওয়াক্কুল করে, কারণ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ থাকে। এখন আমরা ধৈর্য তো ধরেছি, ভুলে গিয়েছি আল্লাহ তওফানা সোজা সাপটা বলছে, আরে তুই ধৈর্য ধরিস নাই, আমি আল্লাহ তোর সাথে আছি। সুবহানাল্লাহ। দেখা গিয়েছে তিনি পরবর্তীতে দয়াল নবীর কাছে কালমা পড়ে মুসলমান হয়েছেন। সেই সমস্ত সাহাবায়ে রাসূলদের আদর্শ আমরা ভুলে গিয়েছি। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার। আমার আল্লাহ কোরআনে বলেছে, এই জন্য এই বান্দাদের উপর আমি রাজি। যখন আল্লাহ রাজি, রাসূল রাজি, কিয়া করেগা শয়তান পাজি। তো সেই সাহাবাদের মতো নিজেদেরকে আরেকবার সূর্যের ন্যায় জ্বলিয়ে আলোকিত করতে হবে, কারণ সূর্য নিজেকে পুড়িয়ে ছাই করে না, নিজেকে পুড়িয়ে আরো আলোকিত হয়। তখন তার আলোয় চাঁদও আলোকিত হয়। শুধু চাঁদ আলোকিত হয় না, সমস্ত বান্দারা আলো পায়। ঠিক কিনা?